জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় সাদা পোশাকে নাহিদ ইসলামকে তুলে নিয়ে ডিজিএফআই এর টর্চার সেলে রাখা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি। নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। গত জুলাইয়ে ডিজিএফআই এর যে টর্চার সেলে নাহিদ ইসলামকে রাখা হয়েছিল তার একটি ছবি পোস্ট করেন। পরিদর্শনে গিয়ে কক্ষটি আইডেন্টিফাই করেন নাহিদ। বর্ণনায় লেখেন, কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। তিনি আরও লেখেন, ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয়, দেওয়াল রং করা হয়। প্রধান উপদেষ্টা, র্যাব ও ডিজিএফআই এর ৩টি টর্চার সেল পরিদর্শন করেন। এর আগে সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে ২০০৯ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০৫ জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল আয়নাঘরে। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে।